আজকের ভিডিওর মেইন টপিক কি বলো তো, পায়রা গিভওয়ে। আজকে আমি গিভওয়ে করব টোটাল দুটো পায়রা গিভওয়ে ধরে ফেলেছি। আমাদের দেশির বেবি আর আমাদের চুচুর বেবি, দুটো বেবি মেল আর দুটো বেবি হয়ে তো নমস্কার বন্ধুরা, দিনের শুরুতে সকলকে জানাই আরো একবার স্বাগতম আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেজে গেছে সকাল 7:30। বন্ধুরা আজকে একটু সকাল সকালই চলে আসলাম। বেশি লেট করলে কি হয় বলো তো, খুব সুন্দর রোদ উঠে যায় আর সেই সুন্দর রোদ আমার মুখে পড়ে আর তার ফলে না প্রচুর ব্রাইট হয়ে যায় বন্ধুরা। এর জন্য আজকে একটু সকাল সকালই চলে এসেছি। এখনো আমার সবকটা পায়রাই আটকানো আছে। এদিকে ছাদটার অবস্থা ভালো বন্ধুরা, কারণ আমি সকাল সকাল টোটালি ছাদটা পরিষ্কার করে ফেলেছি। কোনো চাপ নেই, পায়রাগুলো বাইরে বেরিয়ে নিলিবিলি ঘুরতে পারবে। কিন্তু বন্ধুরা ওই ছাদে চলে গেলে একটু সমস্যা হতে পারে, ওই ছাদে জল ফল বেঁধে থাকতে পারে। আরো তো তোমাদের একটা কথা বলতে ভুলে গেছি গাইজ, আজকের ভিডিওর মেইন টপিক কি বলো তো, পায়রা গিভওয়ে। আজকে আমি গিভওয়ে করব, টোটাল দুটো পায়রা গিভওয়ে করব। আর একটা পায়রাকে হ্যান্ড ফিডিং করাতে পারবে, একদম চাপ নেই, হ্যান্ড টাইম দিতে পারবে। বন্ধুরা দুটো পায়রা গিভওয়ে করব, একজনকে আমি দুটো পায়রা দেবো না, কিন্তু একজনকে একটাই দেবো, সমস্যা নেই কোনো। আর তার জন্য তোমাদের কমেন্ট করা লাগবে, যা ইচ্ছা কমেন্ট করো, কমেন্ট সিলেক্ট করে আমি গিভওয়ে করবো। আর বিকালের ভেতরে আমি রেজাল্ট জানিয়ে দেবো, চাপ নেই কোনো। তো এখন আমরা খাঁচার ভেতরে যাবো। খাঁচার ভেতরটা পরিষ্কার আছে না নোংরা হয়ে গেছে সেটাও তো চেক করতে হবে, নোংরা হয়ে গেলে আবার পরিষ্কার করতে হবে। গাইজ আমি দেখতে পাচ্ছি এই কর্নারে হালকা হালকা নোংরা হয়ে গেছে, প্লাস এই পাতাগুলো সমস্যা করবে না কোনো, এই পাতাগুলো হচ্ছে নিম পাতা। তো গুড মর্নিং সকলকে। আমি সকাল সকাল না টোটালি সবাইকে ছেড়ে দিয়েছি। ঘরের ভেতরটা দেখো টোটালি নোংরা হয়ে গেছে বন্ধুরা। এরা কেমন নোংরা করে আমি তো বুঝতে পারি না। দেখো খাবারের এটার উপরে পটি করে রেখে দিয়েছে। আর জলটা দিয়েছিলাম টোটালি আমি নিম পাতার জল। এদের পক্ষে ভালো হবে, এদের কিরমির প্রচুর কাজ হবে বন্ধুরা। এখন বর্তমানে সবাই বাইরে আছে, কোনো চাপ নেই, শুধুমাত্র আমাদের রাজা রানী আটকানো আছে। এদের দুজনকে আমি এবার ছেড়ে দিই। এদের দুজনকে ছাড়তে না আমি ভুলে গেছিলাম। চলে আসো রাজা, চলে আসো চলে আসো চলে আসো। আর গাইস কাকে কাকে গিভওয়ে করবো এটা আমি তোমাদের জানিয়ে দেবো যখন সবকটা পায়রাকে খেতে দেবো, তখন একদম চাপ নেই। সবকটা পায়রা আমাদের চেক করে নিতে হবে, সবকটা পায়রা ঠিক আছে নাকি সেটা আমাদের দেখতে হবে। আগে চলে আসলাম আমরা দেশি বেবির কাছে। দেখো আমাদের দেশি বেবি তো এখন খোপের থেকে বেরিয়ে গেছে, কোনো চাপ নেই ওর বন্ধুরা। এইখানে দেখো কে দাঁড়িয়ে চুলকাচুলি করছে, আমাদের পিকু। আমাদের পিকুকে অসাম লাগছে। আমাদের পিকু না ফুল মল্টিনে, এখনো আমাদের পিকু মল্টিন থেকে বেরোতে মিনিমাম গাইজ 10-15 দিন তো লাগবে, যেহেতু খতরনাক অবস্থা। এইখানের অবস্থা তোমরা একটু দেখো, এখানে লোম পুরো একদম নেই বলতে গেলেই চলে, পুরো খাস কাটা। তারপরে দেখতে পাচ্ছি আমাদের সুলতানকে। আমাদের সুলতানকে তো আজকে হ্যান্ডসাম লাগছে, দেখো চমকাচ্ছে আমাদের সুলতান। তারপরে দেখতে পাচ্ছি আমাদের সুলতানের বেবিকে, বেশ ভালো কথা। তারপরে দেখতে পাচ্ছি আমাদের কালচিরাটাকে, এইখানে দাঁড়িয়ে আছে আমাদের বুড়ো কাকা। তারপরে আসে আমাদের নাপ্তা, তারপরে আসে আমাদের হানিবানি। বন্ধুরা দেখো এখানে চুলকি করছে আমাদের হানিবানি। হানিবানিকে আমার খোপের ভেতরে খেতে দিতে হবে, দিয়ে দেবো, চাপ নেই কোনো। ওই দেখো আমাদের প্যাঁচাটা ওই কর্নারে বসে আছে, বেশ ভালো কথা। বন্ধুরা এবার চলো আমরা ম্যাড্রাস বেবি দেখে আসি। আমাদের ম্যাড্রাস বেবির খবর কি? এই বেবিটার খবর কি? দেখি সরো। ওই দেখো বেবিটা দেখা যাচ্ছে। বেবিটা যথেষ্ট বড় হয়ে গেছে বন্ধুরা, অসাম। আর এদিকে দেখো কি হচ্ছে, আমাদের রোমিও জুলিয়েট ডাকাডাকি করছে। রোমিও জুলিয়েটকে আমি সকাল সকাল ছেড়ে দিয়েছি, যেহেতু আমি নিম পাতা জল দিয়েছিলাম, এদের খাওয়ার একটু প্রয়োজন ছিল বন্ধুরা। আর এখন আপাতত আমাদের সুলতানের জোড়া বসে আছে ডিমের কাছে, একটা ডিম নিয়ে বসে আছে, কোনো চাপ নেই বন্ধুরা। এইখানে আমার মনে হয় খুব তাড়াতাড়ি সারপ্রাইজ চলে আসবে। দেখি কি অবস্থা, একটু দেখতে দাও। আমার মনে হয় গাইস খুব তাড়াতাড়ি এখানে সারপ্রাইজ চলে আসবে, তো অপেক্ষা করতে হবে আমাদের। কিন্তু আমাদের নাপ্তার বেবিটা কই? এখানেও নেই। ওই দেখো নিচে চলে গেছে। নাপ্তার বেবিটা এখন বাইরে বেরোতে পারে, বেশ ভালো কথা। আমাদের চুচু দেখো খোপের ভেতরে আছে। চুচু তো এক গাদা খ্যাট টেনে নিয়ে এসছে বন্ধুরা, সমস্যা নেই কোনো, যেহেতু টোটালি সব নিম পাতা, চাপ নেই। এইখানে একটু নোটিস করো, আমাদের চিকুর বাচ্চা কুড়ুকুড়ু করছে। কুড়ুকুড়ু না, ও চুপচাপ রয়েছে, বাট ওর বডিটা খুব সুন্দর বন্ধুরা, একদম তাগড়াই বডি, কোনো চাপ নেই। যাও চলে যাও। মাঝে ওর একটু ঠান্ডা লেগেছিল, বাট এখনো অনেকটাই ঠিক আছে। আর এদিকে দেখো ডাকাডাকি করছে আমাদের চিকু। তোকে বলেছি না তুই এই খোপের ভেতরে থাকবি না, এই পটি করে পুরো ভরে রাখে, এই জন্যই আমাদের চিকুর ঠান্ডা লেগেছিল। আর এখন বর্তমানে আমি দেখতে পাচ্ছি আমাদের ম্যাড্রাসটা ডিমটা দিচ্ছে, তাও আবার ফিমেলটা। বন্ধুরা দেখো ওর সামনে নিম পাতা পুরো গাদা, বেশ ভালো হবে। এবার একটু পোকা কম হবে, দেখা যাক। আর আমাদের ম্যাড্রাসের কাছে দুটো ডিম হয়ে গেছে অনেকদিন আগে, সমস্যা নেই কোনো। এই দেখো আমাদের ম্যাড্রাসের ফিমেল বেবিটা কোথায় উঠে গেছে বন্ধুরা। এইখানে একটু নোটিস করো কে ডিমটা দিচ্ছে তোমরা, তাই দেখো আমাদের কালা সবুজ ডিমটা দিচ্ছে নাকি, অসাধারণ, খুব সুন্দর লাগছে আমাদের কালা সবুজকে। কিন্তু এদের বেবি যে কেমন হবে আমি বলতে পারছি না বন্ধুরা। তোর বাবা কালদম বন্ধুরা, কালদম আর কালা সবুজের বেবি কেমন হবে আমি ঠিকঠাক করে জানি না, আগে কোনোদিনও আমার বাড়িতে হয়নি। এবার চলো ঘুরে আসি আমরা কালিন্দির কাছ থেকে বন্ধুরা। দেখো আমাদের কালিন্দি কি সুন্দরভাবে প্রপারভাবে ডিমটা দিচ্ছে। ও কালিন্দি কি খবর, একটু ডানা নড়াও। ওই দেখো ডানা নড়ানো শুরু করে দিয়েছে, অসাধারণ। আমাদের বালার বউ এই যে ডিমটা দিচ্ছে, বালার বউ ডানা নড়ায় না, বালার বউ ডানা দিয়ে অ্যাকশন দেয়। দেখি অ্যাকশন দাও বালার বউ, একটু ডানা দিয়ে অ্যাকশন দাও।
মুখ দে না, ডানা দে। ওই দেখো ডানা দিয়ে অ্যাকশন দিয়ে দিয়েছে, ডানা বেঁধে গেছে, ডানা বেঁধে গেছে। বালার বউ আমাকে মারতে গিয়ে নিজের ডানা ফেসে নিয়েছে, বেশ ভালো কথা। এই দেখো আমাদের দেশি মেলটা কি করছে এখানে। তুই এখানে একা একা কি করিস? খোপের ভেতরে না আসে বাচ্চা, না আসে কেউ, তুই একা একা এরকম রাগ দেখাচ্ছিস কেন? হ্যাঁ, আমি তো বুঝতে পারলাম না যে দেখো রাগ দেখাচ্ছে কেন এই খোপের ভেতরে একা একা বসে। আর এখন বর্তমানে ডিমটা দিচ্ছে আমাদের ক্যাটরিনা কাইফ। অসাধারণ অসাধারণ। বন্ধুরা সবাই ঠিকঠাক আছে, শুধুমাত্র একটু সমস্যা হয়েছে একজনের। আর একটু সমস্যা বলাটা ভুল হবে, আমার এইটা সব থেকে বড় ভুল ছিল। এই বালিটা কিনে আমার সব থেকে বড় ভুল হয়েছে। এই বালিটা কিনে না, এই বালির সাথে আরো দুটো বালি কিনে। আর বালিগুলো ছিল হচ্ছে নিউ অ্যাডাল্ট বেবি ছিল। আর বেবি বালি সত্যি কথা বলতে আমি কোনোদিন কিনবো না বন্ধুরা, বেবি বালি বাঁচানো অতটা সোজা না। বালিগুলোর কেমন যেন শরীর খারাপ হয়ে যাচ্ছে। আগে পুরো একদম সুস্থ বালি মারা গেল, শরীর একদম তাগড়াই ছিল। এই বালিটাও বেশ ভালো কন্ডিশনেই আছে বন্ধুরা, কিন্তু দিন দিন না কেমন যেন চুপচাপ হয়ে যাচ্ছে। দেখি একটু পরে আমার ভীমরাল আনতে হবে, ভীমরাল এনে ওকে আমার খাইয়ে দিতে হবে, তাহলে দেখি একটু ঠিক হয় নাকি। বালিটাকে নিয়ে এখন সব টেনশন বন্ধুরা। এবার আমাদের সবাইকে খেতে দিতে হবে, পায়রা গিভওয়ে করতে হবে। তো বেশি লেট না করে চলো এবার আমরা সবাইকে গাইস খেতে দিয়ে দিই। গাইজ এখন সবাইকে এইখানেই খেতে দেবো, যেহেতু বাইরে এখনো কিন্তু শোকায়নি, হালকা হালকা শুকিয়ে যাক তারপরে ছেড়ে দেবো সবাইকে। তো এইবার সবাইকে আমি বাইরে ছেড়ে দিই, চলে আসে সবাই বাইরে। এখন বর্তমানে সবাই খাওয়া দাওয়া করবে, আমি এতে জল দেবো না এখন। আর যেহেতু আমি তোমাদের দেখাবো, এই চুচু এই সামনে থেকে একদম ফোনের সামনে চলে যায়, এই চুচুই আকাশটা করে। তো এখন আমি তোমাদের দেখাবো আগে আমি কোন পায়রা দুটো গিভওয়ে করবো। বন্ধুরা একজনকে দুটো পায়রা দেওয়া যাবে না, যেহেতু দুটো পায়রাই মেল। আর তোমরা নিশ্চয়ই ভালো করে বুঝে গেছো কোন দুটো পায়রা। তো সেই দুটো পায়রাকে দেখাবো আমি, চাপ নেই কোনো। আগে আমি খেতে দিয়ে দিই সবাইকে, সবাই আগে খাওয়া দাওয়া শুরু করে দিই। হ্যাঁ এইখানে খাও আর এইখানেও খাও, সবাইকে আজকে আগে আগেই খেতে দিয়ে দিলাম বন্ধুরা, ছাড়ার সাথে সাথে। যেহেতু আমার ভালো লাগছে না, এই বালিটার শরীর খারাপ হওয়ার পর তো সিরিয়াসলি আমার ভালো লাগছে না। আর বালিটার শরীর খারাপ হয়নি বলতে, শরীর খারাপ ওর ভাবটাপ দেখে মনে হচ্ছে ওর শরীর খারাপ হবে বন্ধুরা, কিন্তু খাওয়া দাওয়া দেখো বেশ ভালোই করছে। আগের বালিটা যেভাবে মারা গেল, আগের বালিটার কিন্তু পেটে একদম খাবার ছিল বন্ধুরা, বালিটার বডিও বেশ ভালো ছিল। রাত গেল মারা গেল বন্ধুরা। আমি চাই না এই বালিটার সাথে এরকম হোক, এর জন্য আমার এখনই ভীমরাল আনতে যেতে হবে। ভীমরাল তো নেই আমার, এজন্য আনতেই হবে বন্ধুরা, ওকে আমার ভীমরাল খাওয়াতে হবে। তো সেটা বড় কথা না, বড় কথা আমি কিভাবে করবো কোন দুটো। সেই দুটো কি বাইরে আছে? না নেই সেই দুটো বাইরে। বাইরে যাও, বাইরে যাও। আপাতত আমি যাকে যাকে গিভওয়ে করবো একটা আমার হাতে আছে, আর তোমরা হালকা হালকা দেখে ফেলেছো আমার তো মনে হচ্ছে। তো একটা আমার হাতে আছে, আর একটাকে আমার ধরতে হবে বন্ধুরা। এই যে ধরে ফেলেছি আমাদের দেশির বেবি আর আমাদের চুচুর বেবি, দুটো বেবি মেল। আর দুটো বেবি হয়েছে অসাধারণ বন্ধুরা, খতরনাক বডি হয়েছে কিন্তু। তো এই দুটো বেবি আমি গিভওয়ে করবো, দুটো বেবিকে এখন একটু ছেড়ে দিই, একটু খেয়ে নি। এই দুটো বেবিকে আমি গিভওয়ে করবো অবশ্যই, কিন্তু তোমরা সবাই তাড়াতাড়ি কমেন্ট করবে, কিন্তু যার কমেন্ট আমার ভালো লাগবে আমি তাকেই দিয়ে দেবো। আর আমি চাইবো যে সেই ভাইয়ের বাড়ি যেন একটু ধারে কাছে হোক, যেহেতু দেশির বেবি নিতে আসবে। তো দেশির বেবি নিতে আসলে ধারে কাছে হলে অনেকটাই ভালো হয় বন্ধুরা, অত সমস্যা হয় না। আর দূরে হলে সে ভাবে আমি দেশি বেবিটা আনতে যাবো না, এটা করেই সময় চলে যায়। আগের বার আমাদের মোটা কালিয়ার বেবিটা রানাঘাট থেকে এক ভাই এসে নিয়ে গেছিল। তো দেখা যাক, লাখের উপর ডিপেন্ড করে। সে ভাইয়ের বাড়ি যদি দূরই হয় তাহলে তো কোনো সমস্যাই নেই, তাহলে সে ভাই আমাকে জানিয়ে দেবে। আর যদি কাছে হয় ভাই আমার বাড়ি চলে আসবে টান টান। আমি তোমাদের কিন্তু বলে দিচ্ছি, সবাইকে আমি ইনভাইট দিয়ে দিচ্ছি, যে উইনার হবে টান টান আমার বাড়ি চলে আসবে। আমার বাড়ির অ্যাড্রেস তো তোমরা ভালো করে চেনো, বৈরিগাছি স্টেশনে নেমে বেশি না 2 থেকে 3 মিনিট হাঁটলেই চলে আসবে আমার বাড়িতে বন্ধুরা। তো কালকে আমি গিভওয়ে করবো আমাদের চুচুর বেবি আর আমাদের দেশি বেবি, পুরো ফাইনাল। আর তারপরে আরো গিভওয়ে আসছে, তোমরা চাপ নেবে না বন্ধুরা। আমি আমার বাড়ির বেবি গুলো আমি কতটাই বা সেল করি, 1-2 পেয়ার হার্ডলি সেল করি, ভালো ভালো পেয়ার। যে পেয়ার গুলো বিক্রি করলে নেক্সট বার আমি পায়রাদের খাবার কিনতে পারবো, আমি পায়রাদের ঠিকঠাক মতন খাওয়াতে পারবো, আমি সেই সব বাচ্চা 2-1 জোড়া বিক্রি করে দিই। আর সিঙ্গেল যা বাচ্চা ওঠে আমি সব দিয়েই দিই বন্ধুরা, চাপ নেই কোনো। না 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 না। তো তোমাদের কাজ কি থাকলো আজকে? কমেন্ট করবে তাড়াতাড়ি, পুরো কমেন্ট লিস্ট আজকে ভরে ফেলবে বন্ধুরা। আর এখন এসছিল না আমাদের বালার বউ, তো এখন বর্তমানে সবাই বাইরে আছে, শুধুমাত্র ভেতরে আছে আমাদের ম্যাড্রাসের দুটো বেবি আর আমাদের চিকুর বেবি আর আমাদের হচ্ছে নাফতার বেবি। তাহলে বন্ধুরা আমাদের ম্যাড্রাসের ওই বেবি জোড়া পুরো পারফেক্ট, পুরো জোড়া হচ্ছে। ওই দুটোকে তো আমি ওড়াবো, আর আমার বাড়ির যেহেতু নতুন বাচ্চা আমি ওড়াই প্রতিবার, আগের বার ওড়াতাম, ম্যাড্রাসের বাচ্চা হারিয়ে গেল, এর জন্য আমি দুটো বেবি রেখে দেবো।
আর হচ্ছে আমার বড় পায়রা তো আমি একটু কমই ওড়াই। বড় পায়রা বলতে আমাদের সুলতানকে ওড়াই, সুলতানের জোড়াকে ওড়াই। মাঝে মাঝে যখন ফাঁকা থাকে চেনা ওড়ে, ওর যখন সময় হয় বন্ধুরা, ও কিন্তু বেশিরভাগ টাইম ওড়ে না। ও যখন ওর বাচ্চা বুচ্চা থাকে না তখন ও কি করে, আমাদের চিকুর সাথে আমরা গাছের আগায় যায়, তারপরে এক দুপাক মেরে আবার বাড়ি চলে আসে। তো ওড়ার মতন পায়রা আমার বাড়িতে এখন বর্তমানে নেই বলতে গেলেই চলে। এর জন্যই আমি ম্যাড্রাসের দুটো বেবি রেখে দিলাম। নাহলে আমার প্ল্যান ছিল যে ম্যাড্রাসের দুটো বেবি আমি গিভওয়ে করে দেবো, বাট ম্যাড্রাসের দুটো বেবি এইবার আমি গিভওয়ে করছি না, সমস্যা নেই। এইবার আমি গিভওয়ে করছি আমাদের চুচুর বেবি আর হচ্ছে আমাদের দেশির বেবি। বন্ধুরা আমাদের দেশি বেবিটা কিন্তু এবার অসাম হচ্ছে, দুটো বেবি অসাম হচ্ছে। চুচুর বেবিটা তো দেখতে খতরনাক হয়েছে, মনে হচ্ছে সিরাজির ক্রস গাড়ি। তো তোমাদের যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। তো সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে আর কদিন আগে যদি আমি গিভওয়ে করতে পারতাম তাহলে তোমরা বেশ ভালোভাবে হ্যান্ড ফিডিং করাতে পারতে। হ্যান্ড ফিডিং করালে খুব সুন্দর হতো। তাও দরকার নেই বন্ধুরা, আমার বাড়ির দেশির হ্যান্ড ফিডিং করানোর দরকার পড়ে না। ভালো করে টাইম মতন খেতে দেবে, একটু ভালোবাসবে, তাহলেই তোমার হাতে চলে আসবে একদম টান টান। আর এইবারে আমাদের দেশি বেবিটা চুচুর থেকে ভালো হচ্ছে, ঠিক আছে। চুচুর তো পাইলাম এত বড় বড় হয়ে গেছে। কই আমাদের চুচু কই? চুচু 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 ঘরে চলে গেছে নাকি রেগে? ওকে তখন মারলাম এর জন্য। ও চুচু এই যে এই আসো, এই যে চুচু এই যে। আর এইবার খাবারটা কেমন জানি গাইস, কালকে তো এমনি পায়রাগুলো ঠিকঠাক করে খেতে চাইলো না, টোটালি খাবার দিয়ে দিয়েছি, সমস্যা নেই। আর বেশি খাবার নেই, খাবার আমার আনতে যেতে হবে, গম টোটালি ফিনিশ বন্ধুরা। এইবার খাবারগুলো কেমন যেন, খাবারের ভেতর না প্রচুর ছোট 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 ধুলো ভরায়, দেখো এরকম ধুলো প্রচুর ভরা। এর জন্যই পায়রাগুলোর খেতে একটু সমস্যা হচ্ছে বন্ধুরা। তো আপাতত এদের খাবার দাবার ফিনিশ, এখন এরা ভেতরেই থাকবে, চাপ নেই। এদের আমি এখন আটকাবো না, আটকাবো না বলি কেন, সরি ছাড়বো না, যেহেতু এখনো রোদ ওঠেনি বন্ধুরা। কেমন যেন একটু কালো কালো হয়ে আছে, রোদ টোটালি উঠে যাক, তারপরে আমি সবকটা পায়রাকে ছেড়ে দেবো। রোদ উঠে গেলে ওই কর্নারটা শুকিয়ে যাবে, এই কর্নার শুকিয়ে যাবে, তাহলে পায়রাদের সমস্যা হবে না, জলের ভেতর দিয়ে কুড়ু করতে পারবে না। আর ঘরের ভেতরটা ঠিকঠাকই আছে, কিছু পাতা আছে, নিম পাতা আমাদের কোনো সমস্যা করবে না, নিম পাতা আরো ভালো কাজ করবে। আর প্রতিটা খোপে কিন্তু এখন টোটালি নিম পাতা ভরে গেছে, একদম লাট হয়ে গেছে নিম পাতার বন্ধুরা। দেখা যাক এইবার খোপের ভেতরে কেমন পোকা হয় বা হয় না, সেটা আমরা দেখেই নেবো। নিম পাতা তো আগে পরে আমরা দিইনি, এই যে প্রথমবার দিলাম তোমাদের কথা শুনে, তো দেখা যাক নিম পাতার কেমন রেজাল্ট পাই বন্ধুরা। এদের তো টোটালি খাবার দাবার কমপ্লিট হয়ে গেছে, এখন আমাদের কি করতে হবে, আমাদের ঘুঘু পাখিটাকে একটু বাইরে আনতে হবে, ওকে বাইরে এনে একটু খাওয়াতে হবে। আর আমার চোখে কি যে মার দিত, এখনো চলে যাচ্ছে, জল বেরিয়ে গেছে। তো তোরা থাক এখন, তোরা এখানে কুড়ু কর, দেখি ফোনটা আমি আস্তে করে বার করে নিয়ে আসি। এই দেখো উঠে গেছে আমাদের চুচুর বেবি। কোথায় আমাদের চুচুর বেবিকে আমি কি বয়ে করে দেবো। আর চুচুর বেবিটা দেখতে তো পুরো হয়েছে আমাদের চুচুর জোড়ার মতন, বেশ ভালোই হয়েছে। আমি বন্ধুরা আমাদের চুচুর বেবি রাখবো না, যেহেতু আমাদের চুচুর জোড়াকেই আমি রাখবো না। চুচুর জন্য একটা পারফেক্ট একটা সাদা কালারের পাইলম বড় বড় জোড়া আনতে হবে, তারপরে টোটালি সবকটা জোড়া সেটিং করতে হবে বন্ধুরা। আমাদের মগরার জন্য জোড়া আনতে হবে, আমাদের মোটা কালিয়ার জন্য জোড়া আনতে হবে, অনেক প্রেশার। তো সেটা বড় কথা না, বড় কথা এখন সবকটা পায়রা কি করছে এই ব্যাপারে একটু নজর দিতে হবে, যেহেতু ওয়েদার ভালো না, এর জন্যই তো পায়রাগুলো সমস্যা হচ্ছে। আমাদের রাজা বর্তমানে বাইরে আছে, আমাদের রানী কি বাইরে আছে? রানী বাইরে থাকবে না, ওই দেখো ডিমের কাছে চলে গেছে, বেশ ভালো কথা। আর এইখানে আমাদের পিকু কুড়ু করছে, চুলকাচুলি করছে। পিকু এটা কার জায়গা তুই জানিস? এটা আমাদের চুচুর জায়গা, এখানে যদি আমাদের চুচু চলে আসে তোর অ্যাকশন দেবে। আর বন্ধুরা আমাদের পিকু কিন্তু আমাকে হালকা হালকা ঠোকায়, প্লাস এখন আমার থেকে দূরে ভাগে, দেখেছো চলে গেল কোথায়। আমার মনে হয় ওকে আর মাঠে নিয়ে যাওয়া যাবে না, মাঠে নিয়ে গেলে ও প্রপারভাবে ট্রেনিং করবে না, ওকে হালকা পাতলা একটু সাইকেলে ট্রেনিং দিতে হবে। সাইকেলে ট্রেনিং দিলে আমরা বুঝতে পারবো ও বাইকে ট্রেনিং করতে পারবে কি না পারবে। দেখো আমাদের সুলতান এখানে ডাকাডাকি করছে, তুই এখানে কেন ডাকাডাকি করছিস? হ্যাঁ বউ ডিম দিয়েছে, ঘরে যাও, ঘরে গিয়ে ডিম তা দাও। এই দেখো আমাদের মোটা কালিয়া উঠে গেছে। মোটা কালিয়া তুমি পাউচো করে আসো কেন? হ্যাঁ এত সুন্দর একটা ব্রেসলেট পরিয়ে দিয়েছি, তাও তুমি পাউচো করে আসো। দেখো বন্ধুরা পায়ের ব্রেসলেটটা অসাধারণ লাগছে, ব্রেসলেটই বলতে হবে, সমস্যা নেই, যেহেতু ওটা দেখতে খুবই সুন্দর। বন্ধুরা এখন বর্তমানে আমাদের রোমিও জুলিয়েটও বাইরে আছে, বাইরে দিয়ে কুড়ু করে বেড়াচ্ছে। আমাদের বালিটা কি করছে সেটা একটু দেখতে হবে। দেখো বালিটার মুখে আবার কি সাদা কি লাগিয়েছে, ওটা চুন ফুন হবে কিছু একটা, আমার পরিষ্কার করে দিতে হবে। না ঠিকই আছে গাইস, যেহেতু বালি পায়রা তো আগে আমাদের ছিল না, তো পুষে নিয়েছি, এক্সপিরিয়েন্স হয়ে গেল। সত্যি সত্যি না বালি পায়রার প্রচুর যত্নর প্রয়োজন বন্ধুরা। এইবার আমি বালি পায়রা আনলে বড় পায়রা আনবো, ডিম বাচ্চা করা পায়রা আনবো, এই বয়সী বালি আর কোনোদিনও আনবো না বন্ধুরা। এখন আমার খাঁচার ভেতর থেকে বেরোতে হবে, টুক করে বেরিয়ে গেছি। এইবার টোটালি আমার খাঁচাটা ভালো করে আটকে দিতে হবে, খাঁচা আটকে না দিলে সমস্যা, একটা পায়রা বেরিয়ে গেলেই সমস্যা। আমাদের এখন কি করতে হবে, আমাদের ঘুঘুটা বাইরে আনতে হবে, ওকে হালকা
হালকা করে একটু খাওয়াতে হবে বন্ধুরা। হচ্ছে চলো বাইরে নিয়ে আসি। আমাদের ঘুঘুটাকে সকালে হালকা একটু খাইয়েছি, বাট সকালে না অতটা ভালো করে খাইনি। দেখি এখন একটু খাওয়ানোর চেষ্টা করি, দেখা যাক এখন কতটা খায়। এই দেখো আমাদের ঘুঘু দাঁড়িয়ে আছে, চলে আসো। এক আঙুলের উপরে দাঁড়াবা, আঙুলের উপরে ভালোভাবে দাঁড়াবা। দেখেছো কতটা বড় হয়ে গেছে, অনেকটাই বড় হয়ে গেছে। আমি কিন্তু এতটা বড় অবস্থায় এনেছিলাম না, আমি অনেকটাই ছোট অবস্থায় এনেছিলাম। কিন্তু আমার কাছে আসলে তো আমি বুঝতে পারছি না, পুরোনো ফটো দেখলে মনে হবে এইটুকু ঘুঘু এনেছিলাম আমি। ওই দেখো হেঁটে বেড়াচ্ছে কি সুন্দর ভাবে। আসো। ওই দেখো খাওয়ার জন্য পাগল হয়। আচ্ছা হাতের উপরে আসো, হাতের উপরেই তুমি ভালো খাও। হাতের উপরে নিয়ে নিয়েছি, এইবার টোটালি একে আমি খাইয়ে দিই। দেখছো কি হয়েছে? আগে একটু প্র্যাকটিস করাতে হবে, এরকম ভাবে আগে একটু এক্সপিরিয়েন্স করাতে হবে। এরকম ভাবে খেতে হয়, মুখ খুলবা, হা করবা। এইবার দেখো খাবে কেমন। কি হচ্ছে? আজকে তোর পেট ভরা নাকি? ও না, ঠিক আছে, ওই যে খাচ্ছে। প্রথমে একটু সমস্যা হয়, বাট তারপরে ঠিকঠাক ভাবে পারফেক্ট ভাবে খেয়ে নেবে, চাপ নেই কোনো বন্ধুরা। ওই দেখো মুখে নিচ্ছে। আর যেহেতু খাবারের ভেতরে সরষে আছে, ঘুঘুর জন্য বেশ উপকারিতা, বেশ ভালোই হবে বন্ধুরা। আমার না এই বোতলটা আবার ফিল করে দিতে হবে, বোতলটা খালি হয়ে গেছে। খেয়ে নাও। আর যদি ঘুঘুটা আমি পারফেক্ট ভাবে মানুষ করতে পারি, পারফেক্ট ভাবে বড় করতে পারি, তারপরে দেখো না আমি ঘুঘুটার সাথে কি করি। আমাদের এই ঘুঘুটা হবে ফিমেল বন্ধুরা, যদি মেল হতো বেশ ভালো হতো। তো সমস্যা নেই কোনো, আমাদের এই ঘুঘুটা ফিমেল হবে। তো তার জন্য আমার একটা মেল পায়রা লাগবে, ছোটখাটোর ভেতরে ছোট একটা মেল পায়রা লাগবে। আর তার জন্য আমার একটা বুনো পায়রা কিনতে হবে বন্ধুরা। বুনো পায়রার সাথে পারফেক্ট ভাবে আমাদের ঘুঘুটা জোড়া নিয়ে নেবে, সমস্যা হবে না। কিন্তু তার আগে আমাদের ঘুঘুটাকে বাঁচিয়ে তুলতে হবে, বড় করে তুলতে হবে। ওই দেখো এবার খাচ্ছে। মাঝে মাঝে ওর একটু মজা করতে ইচ্ছা করে, ঠিক আছে? সে পায়রায়ও মজা করে, ঘুঘু মজা করবে না এটা তো হতে পারে না। খেয়ে নাও। আর গাইজ এখন পায়রাদের শরীর খারাপ হওয়ার না একটাই কারণ, ওয়েদার চেঞ্জ হচ্ছে বন্ধুরা। আস্তে আস্তে গরমকাল থেকে শীতকালে প্রবেশ করছে, ঠিক আছে? এর জন্য পায়রাদের শরীরে অনেকটাই ইফেক্ট করবে। তো এর জন্য পায়রাদের একটু ভালো করে টেক কেয়ার করে রাখতে হবে। আর বন্ধুরা আমি একটা জিনিস নোটিস করেছি, শীতকাল হোক গরমকাল হোক সবকালেই কিন্তু পায়রা মারা যায়, কোনো কালে বেঁচে থাকে না ঠিকঠাক করে। যে মারা যাবে সে মারা যায়, হাজার ওষুধ খাওয়ালেও সে বাঁচতে চায় না। আমি এই জিনিসটা নোটিস করেছি। তো তোমরা কে এই জিনিসটা ভাবো, এই জিনিসটা মানো, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো এখন আপাতত আমাদের ঘুঘুটাকে অনেকটাই খাওয়ানো হয়ে গেছে, কিন্তু বেশিরভাগ ও তো খুদ ফেলেই দিচ্ছে। এই সাইড দিয়ে পড়ে যাচ্ছে সব। খা একটু জল খাওয়াতে হবে। আমি ঘুঘুটাকে এইভাবে জল খাওয়াই কেন বলো তো? কারণ হচ্ছে আমি মাঝে মাঝে ওকে ইঞ্জেকশন দিয়ে খাইয়ে দিই, তারপরে ওর সামনে যদি মুটকিটা করে জল ধরা, ও কিন্তু খায় না বন্ধুরা। ওকে যখন ইঞ্জেকশন দিয়ে খাইয়ে দিই, ওকে তখন জোর করে খাওয়ানো হয়। দেখেছো জল খাওয়ার পরে খাবার কি সুন্দরভাবে খাচ্ছে। মানে ও বলছিল আমাকে একটু জল খাওয়াও, তারপরে আমি ভালো করে খাবার খাবো। ওই দেখো এখন পারফেক্ট ভাবে খেয়ে নিচ্ছে বন্ধুরা। জল আমি এভাবে খাইয়ে দিই, তার পেছনে কারণ আছে। ইঞ্জেকশন দিয়ে তো জোর করে খাওয়াতে হয়, সবসময় না জোর করে খাওয়ানো যায় না। এখন হালকা জলের প্রয়োজন, এখন হালকা জলের জন্য থোড়ি না আমি ইঞ্জেকশনের ব্যবহার করব। আমি মুখ দিয়ে হালকা করে একটু খাইয়ে দেবো, ভালো হবে। এতে ও আরো হ্যান্ডটেমটা বেশি হবে বন্ধুরা, ও আমাকে ভালোভাবে চিনতে পারবে। সমস্যা নেই কোনো, যেহেতু এটা ঘুঘুর বাচ্চা, আমার ভালো করে প্রপারভাবে যত্ন নিতে হবে, ভালো করে ওকে খাওয়াতে হবে। আস্তে চুপচাপ থাকবো না, পিছনে চলে যাও আস্তে আস্তে। খাও, আর একটু খাও। আর খাবা না? ঠিক আছে, সমস্যা নেই, আর খেতে হবে না। এবার ওকে আমি ওর জায়গায় রেখে দিই। যাও, নেমে যাও। ওর জায়গায় রেখে দিয়েছি। আর এখন বর্তমানে এইখানেই থাকবে, বাইরে থাকবে একটু সময়, বাইরে একটু হাওয়া খাবে, ওর পক্ষে ভালো হবে। তো বন্ধুরা এবার আমরা উঠে পড়ে যাবো কোথায়? আমাদের গাব্বার সাম্বার কাছে। গাব্বার সাম্বারকে একটু দেখে আসি আমরা। ওদের এখনো খাবার দাবার হয়নি, ওদের খাবার দাবার নেই বলতে গেলেই চলে। ভাত হবে, তারপরে ওদের খেতে দিতে হবে প্রপার ভাবে। বন্ধুরা এই খাঁচাটা না ঘোরাতে হবে, কিন্তু লোকজনই পাচ্ছি না খাঁচাটা ঘোরানোর জন্য। খাঁচাটা প্রচুর ভার। এই দেখো আমাদের ম্যাট্রেসটা একদম সামনে চলে এসছে।
থাকুক এরা, এদের আমি একটু পরে খাবার দিয়ে যাবো, সমস্যা নেই। বন্ধুরা তাহলে আজকে তোমাদের কি করতে হবে, ভোরে ভোরে কমেন্ট করতে হবে, যার কমেন্ট ভালো লাগবে তাকেই কিন্তু, আর যার বলি কেন সরি, যেই দুই ভাইয়ের যেই দুই দাদার কমেন্ট ভালো লাগবে তাকেই কিন্তু আমি পায়রা দুটো দিয়ে দেবো, চাপ নেই কোনো। বন্ধুরা এবার না ব্লগটা আমার শেষ করতে হবে, নাহলে ব্লগটা অনেকটাই বড় হয়ে যাবে। তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুর সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে রাত 8টার সময় নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।